বন্ধুরা আমরা এখন এসেছি মানে মাঝরাতের টু, যেটা তোমরা অলরেডি আমাদের চ্যানেলে দেখেছো, মাঝরাতের সঙ্গী। তো তার সেকেন্ড পার্ট শুটে সেই একই লোকেশন। আর এই যে সবাই কাজে ব্যস্ত, রীতি প্রতিদিনের ন্যায় জয়দা নিজের কাজে ব্যস্ত। আর এই যে ভূতের ভয়তে এখনো তরসর, আগের ভিডিও যারা দেখে তারা সবাই জানো, আর না গেলে এখন দেখে আসতে পারো ছোট পর্দা চ্যানেলে। তো ভূতের ভয়ে সন্ত্রস্ত রয়েছে। আর আজকে আমাদের কয়েকজন নতুন মেম্বার আছে আমাদের সাথে, যেমন এই হচ্ছে আমাদের অভিষেক। নমস্কার বন্ধুরা। আজকে হচ্ছে মানে ভয় পাবে স্ক্রিপ্ট অনুযায়ী, সেটা আমাদের পরে ডিসকাস করছি। আর এই হচ্ছে সুজয়, রিলসে ব্যস্ত। আর এই যে আমাদের ডিরেক্টর দিদি। নমস্কার। তো তুমি এই গল্প সম্বন্ধে কিছু বলবে আমাদেরকে? না, এখন আর কিছু স্পয়লার দেবো না। মোটামুটি একটা ভালো কিছুই আসছে, দমদার কিছু আসছে। একদম মাঝরাতে টু, মাঝরাতের সঙ্গীত টু, মাঝরাতের সঙ্গীত 1 থেকে ছাপিয়ে যাবে 100 গুণ। দেখতে থাকুন বন্ধুরা, দেখতেই পেলে আমাদের ডিরেক্টর কিছু রিভিল করলো না। তো মাঝরাতের সঙ্গী যে পার্ট 1টা দেখেছো, সেটা থেকে তো এক্সপেক্ট করবো যেটা অনেক বেটার হবে। তো আমার শুটের কিছু বিটিএস আর কিছু দেখাবো। আর জানি না ভূত প্লাস ডিরেক্টর কি করবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট মান্থ পর্যন্ত আই থিঙ্ক। আর যদি তার আগে রিলিজ হয় অবশ্যই আমার ওয়ালে পেয়ে যাবে। তো আমি শিবপ্রসাদ, সিনেমাটোগ্রাফার। এই শ্যুটটাতে অ্যাক্টিংও আছি, বাট এখন সিনেমাটোগ্রাফি করছি। আমি এদিকে ফাঁকি মারছি আর জয়দের দিকে কাজ করছি। এই যে পঞ্চমী শুধু খাই খাই করে সারাক্ষণ ধরে। মিষ্টি আগের দিনের প্যাকেটে তো কেক ছিল না, শুধু ওই নিয়মরের সেই বিয়েটাই ছিল। আজকে মিষ্টি থাকলে কি হবে? তোর তো দেওয়া হবে না, তুই তো লেটে আইছিস। ওয়েট লাগবে, মিষ্টি ওর একটু খাওয়ানো দরকার, যদি একটু শরীরে একটু বাড়ে। জানি তো ওটা তার তোমরা কি ক্রেডিট করো দেবো না। এর থেকে বেশি, মানে ইটের গুঁড়ো মিষ্টির প্যাকেটের ইটের গুঁড়ো নাকি ভাই? তাহলে ইটের গুঁড়ো তো খাবে না তো। ঠিক আছে, তাহলে আমরা তাহলে খেয়ে নেবো, ইটের গুঁড়ো খাবে না। এই যাবো কিন্তু, রেডি? চলো। ব্যাপারটা কি হলো? প্ল্যাটফর্ম দেখো, এখন বাজে তোমার 6টা 14। দেখো প্ল্যাটফর্মে কোনো লোকজন নেই। আমি এখন আর একজন অন্যতম একজন মানে গুরুত্বপূর্ণ লোকিনীকে দেখাবো, যাকে তোমরা দেখলেই বুঝতে সারাক্ষণ এরকম উঁচু করেই থাকে, মানে ফোন আর কি। সেই ব্যক্তি নিয়ে দেখেছো তো, এ কোনো সময় নামায় না, সবসময় উঁচু করেই রাখে হাত আর ফোন। ও আচ্ছা, ভিডিওতে চলে এসেছে। কি চা খাওয়া হয়ে গেছে সবার? হ্যাঁ সব চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো কমপ্লিট। চা না খেতে পারলে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি এখন। জয়দা বলছে যে সবাই কি গভীর মনোযোগ সহকারে পড়ছে দেখো। জয়দা বলছে তোকে এই যে হচ্ছে আমাদের ভূতের ভয়তে পালাচ্ছে দেখো। না 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 রে না রে না রে না 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 রে না রে না। পিক্সেল এটা হচ্ছে আমার পছন্দের ফোন। ওটা কোনো ম্যাটার নেই। ক্যামেরা ধরবো না, ডায়লগ বলবো। একটা মিষ্টি কি পাওয়া যাবে? একটা মিষ্টি খেতে নেই। বাজে লাগবে প্রচুর তেলে। চলে যাবে নাকি? এই পুরো পুরো প্ল্যাটফর্ম নেব। একটা লাইভ করো। হ্যাঁ কোনো চাপ নেই। অ্যাকশন। আমার দোকানটা পুড়িয়ে দিয়েছি।
ডিরেক্টর এখন মনোযোগ সহকারে শটটা দেখছে কতটা ভুল হয়েছে আর কতটা ঠিক হয়েছে। আর একটার খুব এখনো ভয়ের ভেতর আছে, ভূত যদি ধরে ফেলে তাহলে একটারের সেই ভয় হবে। আর ভূত কিরকম শট দিয়েছে তাই দেখছে। মিষ্টি হবে? আর এই একজন মিষ্টি লাভার, মিষ্টি হবে করে চিল্লায় যাচ্ছে। এবারে দুটো এটা মিষ্টি ধরে, মিষ্টি দে, একটা মিষ্টি দে। এই যে মিষ্টি পেয়েছে, এতক্ষণ যাওয়ার পর অবশেষে মিষ্টি পেলো। মিষ্টি দিতে নেই, শত্রুতা বাড়ে। এবার বোঝো তুমি শত্রুতা করবা না ভালোবাসা করবা, যতবার সিঙ্গেল না। কিন্তু কিছুক্ষণের ভেতরে আমরা মানে এখন আমরা বেসিক্যালি আমাদের যে অ্যাক্টার আছে তাদের কিছু ওপিনিয়ন নিয়ে নেবো। তো এই যে বিবেক দুলাল দত্ত, তুমি কিছু বলো। খুব চাপে আছি এখনো এক্সপ্রেশন নিয়ে, ডিরেক্টর এক্সপ্রেশন দেখছে, না হলে আবার রিটেক নেবে, তো খুবই সমস্যায় আছে, টেনশনে। টেনশন এই যে দেখছে চলে যাচ্ছে। ওর এক্সপ্রেশন দেখে এরা কান্নাকাটি করছে আর এরা এইসব গান বাজছে। ওরা কান্নাকাটি করছে স্যার, আর ওরা কান্নাকাটি করছে, ওদের গান বাজছে। কি আবার টেক নিবি নাকি? তখন কি দেখেছে আমি বুঝে গেছি, ও আমারটা দেখেই নি, আমার এক্সপ্রেশন দেখতে গেছিল, ওই হেডটা দেখলো না। আমি ওর এক্সপ্রেশনে বুঝে গেছি, ও গেছিল আমারটা দেখতে। ব্যালেন্স করা ছিল, অফ ছিল, ওইভাবে ready করে- ভাই আমি এত ডিটেইল দিতে পারবো না, এটা সব ফিক্স করে রাখা হয়েছিল তো। তখন থেকে দাঁড়িয়ে দুজনে ফিক্স করলো, কি করলো, এই পজিশন ওই পজিশনে পুরোটাকে নাড়িয়ে দিল। এগুলো কিন্তু সব অফ ছিল সন্তুদা, আমি তো এসে দেখি ক্যামেরা তখন দেখো আমাদের সিনেমাটোগ্রাফার আবার পঞ্চমী মালি। পঞ্চমী মালি। পঞ্চমী মালি অ্যাকশন দিদা দা। দিদি তো অ্যাকশন। কি ডায়লগ! দুজন আমাদের মধ্যে আর থাকবে না, আমাদের ছেড়ে যেও না তোমরা, আমাদের ছেড়ে যেও না। না বন্ধু না, তোমরা যেও না। আরে শর্ট তোর এত বড় গাম্বুজ শরীর নিয়ে মধ্যিখান থেকে। আরে টাটা টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে, তোমরা সাবধানে যেও। ক্লিক নিয়ে নাও। বলছি কথা আছে, পরে আমি ইয়ে করছি। ঠিক আছে। বাই বাই। এই শর্ট তুমি টাটা। তো বন্ধুরা আমাদের শট এখন প্যাক আপ হলো, এখন বাজে রাত 8:14। তো আমি এখন ট্রেন ধরো বেরোবো। জয়দা প্যাক আপে রেডি, আর এদিকে সব এই দেখো খাওয়ার স্টাইল দেখো, আর সবার মিষ্টির প্যাকেট নিয়ে কিছু দৌড়চ্ছে মিষ্টি। রেকর্ডিং করছে বোধহয়। ও এইটা দেখুন, এই কি সবাই মিলে দুটো করে করে নিচ্ছে কেন? তো বন্ধুরা এটা দুদিনের শ্যুট, তা আজকে একদিন হয়েছে আর একদিন কালকে আছে, তারপরে এডিট টেবিল দেন তোমাদের জন্য চলে আসবে। তো বন্ধুরা টাটা আজকের জন্য, কালকে আবার আসছি। বন্ধুরা আমাদের তো আগের দিনের শ্যুট তো দেখলে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসেছি এই যে শুভময়ের বাড়িতে। যথাপি এরও একটা শর্ট ফিল্ম আসছে আমাদের চ্যানেলে, মানে ছোটো পদ্মা চ্যানেলে, খুব তাড়াতাড়ি। তো সেটার গল্প সেদিনকে ইন্ট্রো করাবো, এখন এর বাড়িতে ঝামেলা করছি তাই একে চিনলাম। আমাদের মোটামুটি সেকেন্ডের শ্যুট, আর সেই কি যেন নামটাই ভুলে গেছি, কি একটা সঙ্গী যেন ছিল, ও মাঝরাতের সঙ্গী পার্ট 2। একটু শুয়ে নি বিবেকের পাশে, পরে শোয়ার মকা আসবে কি আসবে না জানি না, কারণ ওর বউ হয়ে গেছে বিবাহিত, আমাদের মকা আর আসবে না। আমরা এখন একটু শুয়ে নেবো ওর পাশে, এরপর আমাদের লাথি মেরে তাড়াবে। যাতে এটাতে আমিও আছি অ্যাক্টিংয়ে। একটু বল ওকে পাঠাতে। দেখো হাসিটা দেখো, নতুন বউ পাওয়ার হাসি। শুরু করতে পারছি না কিছু না, না না বলো বলো, কিচ্ছু না। তোমার মনে লাড্ডু পড়ছে আমরা জানি, তাও ফালতু কথা না বললেই ভালো হয়। তো লাড্ডু পড়ছে না। আর এই ব্লগটা যদি যায় অনলাইনে যাবে না, এটা ফেসবুক আর ইউটিউবে যাবে, অনলাইনে কেন যাবে? ছি ছি ছি, এইটা গেলে খুব খারাপ হয়ে যাবে, ভাইরাল এমএস নামে পরিচিত হয়ে যাবে। বিবেকের ভাইরাল এমএস, ফাটাফাটি হবে। তাহলে বিবেকের ভাইরাল এমএমএস আসতে শুরু করেছে খুব তাড়াতাড়ি। এরকম রিয়েল ভিডিও করে, এত করে এরকম।
ছাড়ো এরকম তো কেউ বলে না। না না ওইটা ওরকম তো সেটা আমি আরে মানে তুমি এমন ভাবে আমাকে ধরবে, আমার মতে তুমি এমন ভাবে আমাকে ধরছো, মানে এরকম ভাবে তুই বস না, বস না। ধরছো তো সে যেভাবে হোক না আমি বসে এরকম করে ধরছি। ধরছো, ছাড়ো এরকম ভাবে সরিয়ে দেবো আমি। মানে তুমি ছাড়লাম, ছাড়ো বললাম ছেড়ে দিলে, না মানে এরকম কেউ করে না। বুঝতে পারছি। ধরো ধরো, Point. আরে ধরো আমি বল বাবা, হ্যাঁ। আরে ছাড়ো আমি স্নান করে, ছাড়ো ছাড়ো এরকম, ঠিক আছে? ঠিক আছে, তারপরে বুঝতে তো পারলে না, বুঝতে পারবা না, আমিও বসে রয়েছি বোঝার জন্য, বোঝা হোক তারপরে দেখছি। আরে বলো এখন আমাকে কি আমি বউ মনে করো, বলো এবার। তাহলে হবে না। বান্ধবী, বন্ধু, ছেলে ছেলে তোমাকে কিচ্ছু বন্ধু। করলে হবে না, তুই এখান থেকে গেলে বলতে পারবো। আচ্ছা তুমি চলো আমরা চলে যাই, আকাশে চলে গেলাম আমরা। বসে গেলি এইবারে হ্যাঁ, এবার বল উঠবো কি করে, এই প্রশ্নটা এইবার? আমার থেকে পড়ে যাচ্ছি নিজে তো বুঝছি। না না নারায়ণ এই তো। নারায়ণ হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে তোর এই যে কোমর আর কোহলির কোমর ব্যাপারটা দেখ এটা কি হলো ভাই? ভাই আমাকে তোরা বলবি না কি হচ্ছে কি হচ্ছে অ্যাকশন আমি করে কিন্তু ওর এখন Action! বুঝতে পারি না। ওঠো না বাবু। সব মুসুরি ডাল খালি মুসুরি ডাল চাল ডাল খালি তোমার এত সমস্যা কি? হ্যাঁ? তোমার খালি সারাদিন খালি সংসার এই সেই তোমার একটা তোমার না না আমার অবশ্য সেটা না। এই হচ্ছে আমাদের ত্রিদীপ, ডিরেকশনে বাদ দেখুন লাইট ধরা শুরু করে দিচ্ছে। শুধু মুখটা দেখো ত্রিদীপের, রেগে গেছে। জাস্ট এক্সপ্রেশন দেখো, কত সহজ করা এরকম হুট করে। ওয়াও কি সুন্দর লাগছে। এদিকে ডিরেক্টর রেগে যাচ্ছে আর এদিকে এই দুটো দেখো কি করছে। কি করবো আমি আর এই যে দুজন শুয়ে রয়েছে, কি হবে জানি না। হ্যাঁ আটকা আটকা আটকা। কার বউ আর কি হচ্ছে, কষ্ট কার এই কাজে আর বেনিফিট কার? এই আহারে। পাকা গিন্নিটা হয়ে গেছে হ্যাঁ আমাকে দাও। এই বলো নিজে কিন্তু তিনবার রেটিং নিলি, আমার বেলাতে আমি হাসছি বলে কিস করছি। পাকা গিন্নিটা হয়েছে এরকম কি ব্যাপার। করছে এরা? এটাই আর কি। এবার ওইটা শুধু ওইটা বাদ দিয়ে তুই ওইটা কর ওইটা তাহলে বুঝে গেছো, তোমরা ওইটা বাদ দিয়ে ওইটা করে নেবা। ওরে ভগবান, এত বড় জিনিসটা কি না। যাই হোক। এই যাবো যাবো যাবো। চল রেডি এই জন্য রাগ বলে দিল যে প্র্যাকটিস করে নেবো। ওদিন আমাদের তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম না, যদি তোমরা লোভ দাও তার জন্য। তো খাওয়া দাওয়া করে আবার সেকেন্ড শটের জন্য আমরা রেডি, সেম রুমে। দারুণ খাওয়া দাওয়া হলো অনেকদিন পরে। এরও হবে, কারণ এর তো নেক্সট শুট ডেট রয়েছে, তখন ভালো খাওয়া কষ্ট খাওয়া সব বুঝতে পারবে। এদিকে এই যে বোঝাচ্ছে, তোর অ্যাক্টিভিটি তুই তোর মতো করছিস তোর আমার যেটা যাচ্ছে আর এদিকে বিবেক কি করছে এই না, টেনশনে ঘুরে বেড়াচ্ছে। অভিষেক, নট ব্যানার্জি, অনলি অভিষেক। আর এই শুভময় খাবার খুব প্রশংসা করলো। তো আমাদের আজকের একটা সিন বাকি আছে, একটা সিন হবে, তার আগে আমাদের নতুন একজন আছে, মানে আগের দিন তো ইন্ট্রো করানো হয়নি। আমাদের কোহলি, আমাদের হিরোইন। ও মানে এইদিকে আচ্ছা বলো। আমি কোনো হিরোইন, এই গল্পে কোনো হিরোইন টিরোইন কিছু নেই। মেন ক্যারেক্টার ভূতের, ঠিক আছে? ভূত আর ভূতের ছেলে, ঠিক আছে? ভূতের মনের ভাবনার ছেলে, ভূতের পুত ভূত আর ভূতের পুতের গল্প ভূতের মনের মানে ভূতের মনের মনের ভাবনার ছেলে। এই বেসিক্যালি এই দুজনের স্টোরি, আমার কিছু নেই, আমি কোনো নায়িকা টাইকা নই, আমি জাস্ট নর্মালি রয়েছি। ইনি আমাকে বিয়ে করেছেন দয়া করে, তাই সংসার করছি। আরে শোনা গো আমার, সারাদিন কাজ করা, সারাদিন কাজ করায় যাবো। সেইটাও দিয়ে দাও, তোলা কাজটা দিয়ে দাও ওটা। সব আমাকে দিয়ে করায় আর নিজে শুধু এর জন্যই বলে বিয়ের প্রথম প্রথম একটু কাজ বেশি থাকে, এবার বুঝলাম ঘুমায় কথাটা আর সত্যি। পেপার পড়ে আর চা খায়। এর আর কোনো কাজ নেই। তারপরেও আরো কি কোনো কাজ বাকি থাকে? ওই যে হ্যাঁ ও মালও খায়,
এইসব কি হচ্ছে ব্লগের মধ্যে? আচ্ছা মিস্টেক, ওটা আমি দেখিনি। আমার বর খুব ভালো, ও আচ্ছা। যথেষ্ট। সবসময় পেপার পড়ে ঘুমায় আর বউকে ভালোবাসে। হ্যাঁ, বউকে ভালোবাসে আর চা খায় আর বেশ কিছু করে না। বেশি কিছু করে না? বেশি আচ্ছা। কিছু করে না। দূর থেকে এরকম করে। অভিষেক তুমি কিছু বলবা? হ্যাঁ অভিষেক তুমি কিছু বলো। তাহলে ওই ইয়েটা বলতো, ভূত আমার ভূত। আচ্ছা ওর হয়ে আমি বলে দিচ্ছি আমাদের এই প্রোডাকশনের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তিত্ব হচ্ছে অভিষেক। ও না, অতটাও সমস্ত দায়িত্ব না। কাজ একা হাতে সামলায়। হ্যাঁ হ্যাঁ, একা হাতে। ও তো দুটো হাত তোর। না দুটোই হাত, কিন্তু একটা হাত হচ্ছে ইউজ করে আর ও আচ্ছা, আর একটা হাত। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এবার আমার শ্যুট আছে, ঠিক আছে? তো অনেকদিন পরে আবার শ্যুট করব, মানে অ্যাজ এ অ্যাক্টার রোল প্লে করবো এই শ্যুটে। সিনেমাটোগ্রাফার থেকে এখন আমি অ্যাক্টার হয়ে গেছি। আমি এই যে আর এইসব ক্রু মেম্বার সব যে যার মতন রেডি হচ্ছে। আমি এখন সিনেমাটোগ্রাফার বদলে এই যে শুভম এখন সিনেমাটোগ্রাফার। মেন কিন্তু আমার দাদাও, অ্যাকচুয়ালি আমার বিয়েটা হতোই না, ঠিক আছে? কি মজা। আমার বিয়েটা হতোই না। আমার দাদা নিজেকে দেখা, এই যে আমার দাদাই এই বন্ধুকে কোথা দিয়ে জোগাড় করেছে, ফালতু মার্কা একটা বন্ধুকে, যার সাথে আমার বিয়ে করতে হলো বাধ্য হয়ে। কি করবো, কিছু করার নেই। দাদার বন্ধু পেয়ে গেছি, বললো ভালো ফেঁসে ছেলেটা, গেছিস। ভাবলাম ভালো, তাই বিয়ে করে এখন সারাক্ষণ আমার কাজ করতে হচ্ছে। ব্যাপারটা কি বাবাইদা? হ্যাঁ ওটাই বাবাইদা মানে পুরো কি ফেসে গেল? সারাদিন এত বড় লোক একটা বর নাকি, সে ব্যাঙ্গালোর থেকে এসে ফার্স্ট টাইম দেখা করতে এসে 10 টাকা জব করে দিল। যাই কথা বল ভাই, কথা বল। চেপে দে ওরে, কথা বল। কিসের job করে সেটা আমি জানি না। 10 টাকার চকলেট নিয়ে এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। চকলেট দিয়েছে, চকলেট দিয়েছে বলে কি শুনে চকলেট দিয়েছে। 10 টাকা। আবার কি বলছে? 10 একশো 10 টাকা আমার কি চাই? পেমেন্ট তো আরে চকলেট দিয়েছে, চকলেট দিয়েছে এটা একটা কথা। তো বন্ধুরা টাটা, আমাদের পরের ব্লগে আমাদের দেখা হচ্ছে। আমরা বিস্তারিত এসে বলছি। এই শাড়ি আমাকে দিয়েছে, এই শাড়িটার দাম কত হতে পারে? খুব বেশি হলে 200 টাকা। না 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 2000 হতে পারে। না, জাজ বলা আছে কি নট জাজ বাই কভার বাই বুক না কি এই ডায়লগটা বলতে না, নট জাজ বাই কভার বাই বুক না কি এই তুই আমার দাদা, এই তোর Not- আমার দাদা। Not judge a book by its cover. হ্যাঁ সেটাই আছে, যেটা বলতে তোর দাদা হলো বন্ধু ওর। তোদেরকে আজকে চাই দেবো না। আমার বাড়িতে এসেছিস, বসেছিস, মাথা যন্ত্রণা আড্ডা করছে। মেরে চলে যা, তোর চাই দেবো না আজকে। আমার বরকে নিয়ে বেরিয়ে যা, কাউকে দাদা বলবো না। চল চল আমরা বেরিয়ে যাই।